ও দারুণ ব্যাপার, স্পেশালি কাপলসদের জন্য, লাভ বার্ডসদের জন্য। তার কারণ হচ্ছে সামনেই আসতে চলেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আবার সাথে আমাদের বাঙালিদেরও ভালোবাসার দিন, মানে ভ্যালেন্টাইন ডে, মানে সেই দিন পড়েছে সরস্বতী পুজো, তো ডবল সেলিব্রেশন হবে। তো যাই হোক, আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমি হলাম রূপা, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই সেলিব্রেট করতে হবে, তার জন্য চাই দুটো ডিফারেন্ট মেকআপ লুক, কি তাই তো? মানে সকালবেলা একটা মেকআপ লুক ক্রিয়েট করে সরস্বতী পুজোটাকে সেলিব্রেট করে নাও, তারপর সন্ধ্যাবেলা চলে যাও ভ্যালেন্টাইন ডে পার্টিতে, আর তার জন্য আবার আরেকটা মেকআপ লুক তো দরকারি। তোমরা শুধু দিনটাকে কিভাবে সেলিব্রেট করবে সেই দিকে মন দাও, আর মেকআপের জন্য একদম চিন্তা করো না, তার জন্য তো আমি আছি। আজকে আমি তোমাদের সাথে দুটো মেকআপ লুক শেয়ার করব। একটা হচ্ছে সকালের জন্য, অবভিয়াসলি সরস্বতী পুজোর জন্য, আর একটা হচ্ছে সন্ধ্যাবেলা ভ্যালেন্টাইন্স ডের জন্য। আর একটা মেকআপ লুক থেকে আরেকটা মেকআপ লুক কিন্তু খুব বেশি তামঝাম না করে খুব ইজিলি তোমরা ক্রিয়েট করতে পারবে, আর তার জন্য কিন্তু আমার ভিডিওটা পুরোটাই তোমাদের দেখতে হবে। তাহলে চলো আর বেশি বকবক করবো না, এবার একদম সোজা মেকআপে চলে যাই। সো লেটস গেট স্টার্টেড। মেকআপ করার আগে আমি ফেসটাকে ভালো মতন ক্লিন করে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আমি তার জন্য নিভিয়া সফটের ময়শ্চারাইজার নিয়েছি। আর তোমরা জানোই মেকআপ করার আগে ফেসটাকে ভালো মতন রেডি করার দরকার, না হলে মেকআপ কিন্তু বেশিক্ষণ স্টে করবে না। তো ময়শ্চারাইজার মুখে গলায় ভালো মতন অ্যাপ্লাই করে নেবার পর আমি এখানে ফেসিয়াল অয়েল অ্যাপ্লাই করছি। এখন যেহেতু শীতকাল আর মুখটা টানে শীতকালে, তো ফেসিয়াল অয়েল অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। আর মেকআপও কিন্তু ফেসিয়াল অয়েলের সাহায্যে অনেকক্ষণ কিন্তু স্টে করে। দেন আমি 1 মিনিট ওয়েট করেছি। আর আগেই বলে নেব যে তোমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু একটার পর একটা লেয়ার আপ করো না, প্রতিটা প্রোডাক্টের মাঝখানে অন্তত 1 মিনিট গ্যাপ দিও। তো তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি। প্রাইমারের জন্য আমি এখানে ব্লু হেভেনের প্রাইমার নিয়েছি। প্রাইমারটাকে আস্তে আস্তে করে সারা মুখে স্প্রেড করে দিয়েছি। দেন আবার আমি 1 মিনিট ওয়েট করেছি। তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এখানে সুইস বিউটি ফাউন্ডেশন নিয়েছি। এই ফাউন্ডেশনটা প্রথমে আমি আঙ্গুলের সাহায্যে সারা মুখে গলায় অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করেছি। আর গলাটাতে কিন্তু স্কিপ করবে না, তার কারণ মুখে আর গলার রং কিন্তু আলাদা হয়ে যাবে যদি গলাটায় তোমরা স্কিপ করে যাও। বেস যদি তোমরা কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে ফাইনাল মেকআপ লুকটা সেটা কিন্তু পুরো পারফেক্ট হবে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি করে নিচ্ছি ফেসটাকে কন্ট্রোল, ফেসটাকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য। তার জন্য আমি এখানে এলেগালের যে প্রো কনসিলার সেটা নিয়ে নিয়েছি। তার অ্যাপ্লিকেটার যেটা আসে সেটা দিয়ে আমি হল অফ দ্য চিক্সে, ফোরহেডে, নাকে, জ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা কন্ট্রোল ব্রাশ দিয়ে আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখো, যখন আমি ফোরহেডে করছি আমি কিন্তু ওপর দিকে করছি ব্লেন্ড। তোমরাও কিন্তু এভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু কোনো লাইন দেখা যাবে না। তারপর আমি জ লাইনেও ব্লেন্ড করে নিচ্ছি। আর নাকে কিন্তু আমি বলি সবসময় যে আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করি, এতে ব্লেন্ডটাও ভালো হয় আর সাথে না একটা শার্প কন্ট্রোল লুক দেয়। দেন আমি এবার কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলারও জানো ফেসের ফিচারগুলোকে হাইলাইট করে। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করে, মানে তোমার চোখের নিচে, ফোরহেডে, নাকের মধ্যিখানে, মুখের চারপাশে সমস্ত জায়গায় আমি অ্যাপ্লাই করে নিলাম। ও কনসিলারটা আমি কিন্তু এখানে সুইস বিউটির কনসিলার নিয়েছি। আর আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ওই বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু ভালো মতন কনসিলারটাকে ব্লেন্ড করছি। আর দেখো, চোখে যখন ব্লেন্ড করছি তখন কিন্তু আমি ওপর দিকে তাকিয়ে ব্লেন্ড করছি। এতে কি হয়, ব্লেন্ডটাও ভালো হয় আর চোখের নিচে যে ক্রিজ লাইন পড়ে যায় সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পড়ে না। তো এইভাবেই তোমরা ব্লেন্ড করো, দেখো ক্রিজ লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়বে না। আমার মেন ফোকাসটাই কিন্তু বেসের উপরে, তার কারণ আমি জানি আমার বেসটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আমার মেকআপটা লং লাস্টিং হবে। আর যেহেতু আমি এখানে দুটো মেকআপ লুক শেয়ার করেছি, তাই আমার কিন্তু বেসটা কিন্তু একই থাকবে, একই। আর তোমাদেরও কিন্তু মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত এই বেসটাকেই কিন্তু ক্যারি করতে হবে। কনসিলার ভালো মতন ব্লেন্ড করার পরে আমি এখানে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। প্রথমে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে তারপরে একটা ব্রাশ দিয়ে ভালো মতন আমি ব্লাশটাকে ব্লেন্ড করে নেব। দেন আমি এখানে লুজ পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করব। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গায় লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব ভালো মতন। তারপর পুরো ফুল ফেসে আর সাথে গলায়ও অ্যাপ্লাই করে নেব। ব্যাস, আমার বেস এখানে কিন্তু একদম রেডি। আর একটা মাত্র স্টেপ ফলো করতে পারলেই আমার বেস কিন্তু লং লাস্টিং হয়ে যাবে। কি বলো তো সেটা হলো সেটিং স্প্রে। আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস আমার বেস কিন্তু পুরো লক হয়ে গেল। এইবার চলে যাচ্ছি সোজা আমার আইব্রোতে। প্রথমে স্পুলি দিয়ে কম করে নিলাম, যাতে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, মানে ফাউন্ডেশন বা কনসিলার, সেটা যেন রিমুভ হয়ে যায়। তারপরে আমি একটা ব্রাউন কালারের জেল লাইনার দিয়ে আর একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে মানে নিজের ইচ্ছে মতন শেপ দিলাম ব্রাউটাকে। স্পুলি দিয়ে আরেকবার কম করে নিলাম, এতে প্রোডাক্টও ব্লেন্ড হলো আর আমার ব্রাউটাও সেট হয়ে গেল। দেন চলে যাবো আমি সোজা আই মেকআপে। প্রথমে দেখো এই শেডটা মানে একটু ব্রাউনিশ টাইপের শেড, সেটা নিয়ে পুরো
আইলিডে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, ব্যাস এর বেশি কিছু আইলিডে করবো না। আপার ওয়াটার লাইনে কাজল পরে নিয়েছি, আর লোয়ার ওয়াটার লাইনে আমি ব্ল্যাক জেল লাইনার পরেছি, আর ইনার কর্নারের দিক থেকে একটু এক্সটেন্ড করেছি লাইনারটাকে, যাতে চোখটা বেশ বড় বড় দেখায়। আইল্যাশ কালার দিয়ে আমি কাল করে নিলাম ল্যাশগুলোকে। আমি এখানে ফলসিস অ্যাপ্লাই করছি না, যদি তোমরা চাও করতে পারো। তারপর মাস্কারা দিয়ে ভালো মতন আমি ল্যাশগুলোকে কোট করে নিলাম, ওপর নিচ সমস্ত কিছু, মানে ওপর ল্যাশ নিচের ল্যাশ সমস্ত কিছু। দেন আমি দেখো এই প্যালেটটা থেকে আমি হাইলাইটার ইউজ করছি, এটা সুইস বিউটির প্যালেট, না সরি এটা মিওনের প্যালেট। হ্যাঁ, তো তারপরেও আমি অল্প অ্যাপ্লাই করেছি, তারপরে আমি একটু ড্যাপ করে নিলাম ড্যাম স্পঞ্জটা দিয়ে, যাতে এক্সেস কিছু থাকলে সেটা রিমুভ হয়ে যায়। লাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করছি, এটা জুডিও লিপস্টিক। দেখো মানে লিপ শেডটা কত সুন্দর, ব্রাউনিশ টাইপের শেড, আর দিনের বেলার জন্য কিন্তু এই লিপ শেডটা কিন্তু একদম পারফেক্ট। আমি এখানে একদম পুরো ফুল মেকআপ, ফুল গেট আপে চলে এসেছি। ওই পিঙ্ক কালারের ফুল স্লিভ ব্লাউজটার সাথে হলুদ একটা শাড়ি পেয়ার আপ করেছি, হলুদ একটা নেকলেসের সেট পরে নিয়েছি, আর হচ্ছে মিডিল পার্টিশন করে পেছনে চুলটাকে পনিটেল করে সামনে দিক থেকে দুটো অ্যান্টেনা বার করেছিস, আর অক্সিডাইজের একটা ব্রেসলেট পরেছি। আর কি চাই, তাই না? আর মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো এইবার রাতের পার্টির মেকআপে যাওয়া যাক। তো আমি এখানে রানি কালারেরই আবার একটা ফুল স্লিভের একটা টপ পরে নিয়েছি, ভেবেছিলাম রেড পরবো, তারপর ভাবলাম না রানি কালারটা বেশ ভালো লাগছে, মানে পিঙ্ক কালারটা। আমি কিন্তু এখানে বেসটা কিন্তু একই রাখবো, আমি কিন্তু খুব বেশি নড়চড় করবো না, বেশি মানে সময় নেই তো হাতে, সকালবেলা গেছি বিকালবেলা এসছি, আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে, সময় কোথায়। তো আমি কি করেছি, আই লুকটাকে একটু চেঞ্জ করেছে। আমি প্রথমে একটা পিঙ্ক কালারের একটা লিকুইড আইশ্যাডো নিয়ে ক্রিজে অ্যাপ্লাই করেছি, আর আউটার কর্নারে অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি, আর মিডিলে আইলিডের মিডিলে একটা শিমার শেড মানে রোজ গোল্ড শেড অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এখানে ফলসিস পরেছি, যেহেতু আমি দিনের বেলা বলে পরিনি, কিন্তু রাতের বেলা পার্টির লুক পরতেই হবে। তারপরে আমি কি করেছি, পাউডার দিয়ে আরেকবার আমার ফেসটাকে মানে পুরো বেসটাকে আমি সেট করে নিয়েছি। যদি কোনো জায়গায় ক্রিজ হয়ে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, আর কিছু করা দরকার নেই। আর হচ্ছে আমি ব্লাশ করে নিয়েছি, ব্লাশটা তো একটু তো ফেড হবেই, যেহেতু সারাদিনের মেকআপ ছিল গালে, ফেড হতেই হবে। তো সেখানে আমি আরেকবার ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, আর মেকআপ ফিক্সার দিয়ে আরেকবার আমার মেকআপটাকে লক করে নিলাম, আর তারপরে আরেকবার হাইলাইটার অ্যাপ্লাই করেছি, তার কারণ হাইলাইটারটা সকালবেলা অল্প হয়ে গেছিলো, আর এখন যেহেতু রাতের মেকআপ হাইলাইটারটা তো একটু বেশি দরকারি। আর লাস্ট আমি ওই লিপস্টিকের উপরে লিপ গ্লস পরে নিয়েছি, ব্যাস আমার এখানে মেকআপ লুক একদম কমপ্লিট। দেখো ফুল গেট আপে চলে এসেছি, একটা ছোট্ট একটা হার্ট শেপের একটা পেন্ডেন্ট পরে নিয়েছি, আর কানে একটা স্টোনের ইয়ারিং পরে নিয়েছি, আর চুলটাকে হালকা ওয়েট করে আমি পেছনে একটা মেসি বান বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ট্রেন্ডিং মানে ওয়েট হেয়ার কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তোমরাও ট্রাই করো। আর আমার তো দুটো লুকই ভীষণ ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি অন্যরকমও মেকআপ লুক দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।